তুলসে নাম নাম জয় তুলসে কৃষ্ণ প্রেয়সে নাম নাম জয় তুলসে কৃষ্ণ প্রেয়সে নাম নাম দীন কৃষ্ণ দাসে গায় এই যেন মোর হয় দীন কৃষ্ণ দাসে গায় এই যেন মোর হয় শ্রী রাধা গোবিন্দে প্রেমে সদাই যেন আছে শ্রী রাধা গোবিন্দে প্রেমে সদাই যেন আছে নাম নাম জয় তুলসী কৃষ্ণ প্রেয়সে নাম নাম জয় তুলসী কৃষ্ণ প্রেয়সে নাম নাম জয় তুলসী মহারানী কি জয় জয় ভক্তি দেবী তুলসী মহারানী কি জয় জয় বৃন্দে মহারানী কি জয়। আজ সত্যি আরো থেকে আরো বড় হোক, কারণ কি এই কলিযুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আজকে হিন্দু সনাতন ধর্ম, এই সনাতন ধর্ম থেকে সমস্ত ধর্ম সৃষ্টি হয়েছে, কিন্তু আমরা সনাতন অবলম্বন যারা আছি তারা আমরা পিছিয়ে যাচ্ছি। এর কারণ আমরাই। আগে গুরুকুল ছিল, গুরুকুলে গীতা, ভাগবত, চৈতন্য চরিতামৃত এগুলো পাঠ করানো হতো। পিতা মাতাকে কিভাবে শ্রদ্ধা করতে হবে এবং যারা গুরুজন আছেন তাদেরকে শ্রদ্ধা করতে হবে, এই যেটা মানবিকতা সেগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। আজ আমরা গুরু বৈষ্ণব যারা আছেন তাদেরকে আমরা সম্মান করার চেষ্টা করি না। শাস্ত্রে বলছে অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, অল্প ভাগ্যে হয় না। তাহলে আমরা এই জীবনটা ৮০ লক্ষ জনিবার পরে মনুষ্য জন্ম পেয়েছি, ৪ লক্ষ বার মানুষ আমরা জন্ম পেয়েছি, কিন্তু এই মনুষ্য জন্ম ৪ লক্ষ বার পাওয়ার পর গীতায় আছে কর্মের কথা। আপনি যদি সঠিক কর্ম করুন, সঠিক কাজ করেন, তাহলে আপনাকে আবার এখানে মনুষ্য জন্মগ্রহণ করতে পারবেন। আর যদি মনুষ্য জন্মগ্রহণ করে যদি আপনি পশু পক্ষী কীট পতঙ্গ আপনি আচরণ করেন, শাস্ত্রে বলছে পরবর্তী এই আত্মা কখনো মরে না। মানুষ যখন মারা যায় খাঁচাটাকে আমরা দাহ করি, এই খাঁচাটা হচ্ছে জড় পদার্থ। যখন এই আত্মা থেকে, এই দেহ থেকে আত্মা বেরিয়ে যায়, আত্মার খাদ্য হচ্ছে একমাত্র নাম। হরে নাম, হরে নাম, হরে নাম হইব কেবলম, কলো নাস্তিব নাস্তিব গতিরন্যথা। যে নাম আজ বিশ্ব ব্রহ্মাণ্ডে মুখরিত হচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে, এই নাম একমাত্র উদ্ধার করবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলেছেন যে সংসার করো, সংসারের মধ্যে ভগবান বিরাজ করে, দু হাতে কাজ করবে আর মুখের নাম করবে, সংসারের বাইরে যেতে বলেনি। কিন্তু আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত প্রত্যেকটা মুহূর্তে আমার 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 করে মরছি। ঠাকুর বলছেন আমার, আটাকে বাদ দে, কার হবে? সব মায়ের। আমরা আটাকে নিয়ে জড়িয়ে আছি। আমার ছেলে, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিবার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার সব। কিন্তু দেখুন, যখন এই আত্মা আমার যে আছেন আত্মাটা, এই আত্মাকে ছোঁয়া যায় না, আত্মাকে দেখা যায় না।
বাড়বে, সাউন্ডটা বাড়বে। আত্মাকে দেখা যায় না। আত্মা হচ্ছে চুলের 10 ভাগের 1 ভাগ দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না। যখন মানুষ মারা যায়, আত্মা বেরিয়ে গিয়ে তা আরেক জায়গায় আরেক জনিতে রূপান্তরিত হয়। যেমন কর্ম করবেন সেরকম ফল আপনাকে পেতে হবে। কারণ আমাদের পঞ্চ ইন্দ্রিয়, এই 5টা কর্ণ, নাক, জিহ্বা, ত্বক, এইগুলো যে দিয়েছেন, আমাদের 2টো চোখ দিয়েছেন কেন? ভগবানকে দর্শন করব। সাধুগুরু যেখানে আসবে তাদের পদধূলি নেব। এই পদধূলির মাহাত্ম্য আছে। তাহলে চোখ দিয়ে আমরা ভগবানকে দর্শন করবো, সাধুগুরু বৈষ্ণবকে দর্শন করার জন্য। কর্ণ দিয়েছেন ভগবানের নাম করবার জন্য, ভগবানের নাম শ্রবণ করবো কর্ণ দিয়ে। এবং 2টো হাত দিয়েছেন কেন? 2টো হাত দিয়েছে, দেখবেন আপনার আশেপাশে যদি পায়রা থাকে, 2টো হাত তালি দেন, পায়রা উড়ে যাবে। তদ্রূপ ভিতরেই আমাদের ময়লা মাটি যেগুলো আছে, 6টা রিপু, কাম, ক্রোধ, মদ, মাৎসর্য, যদি হাততালি দেন, দেখবেন ভিতরের ময়লা মাটি পরিষ্কার হয়ে যায় এবং জ্যোতিষ